তাহলে আমরা খুব সহজেই অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ এবং নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করতে পারছি জাস্ট একটা রুলসের মাধ্যমেই। নোভা হ্যাজ এ ফিউ কার। নোভার অল্প কিছু গাড়ি আছে বা অল্প গাড়ি আছে। যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে এ ফিউ থাকে, যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে এ ফিউ থাকে অল্প কিছু, তাহলে আমাকে নেগেটিভ করতে গেলে নট মাচ বসাইতে হবে। যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে এ ফিউ থাকে, এ ফিউ মানে হচ্ছে অল্প, সেই ক্ষেত্রে আমাকে এ ফিউর পরিবর্তে নট মাচ বসাইতে হবে। কি বসাইতে হবে? নট মাচ, মানে বেশি না। তাহলে আমরা দেখতে পাচ্ছি অ্যাফার্মেটিভ সেন্টেন্স এখানে দেওয়া আছে নোভা হ্যাজ, নোভার আছে এ ফিউ কার, অল্প কিছু গাড়ি, তার মানে নোভার অল্প কিছু গাড়ি আছে। এখন এটাকে যদি আমরা নেগেটিভ করি, আমাকে কি করতে হবে? এ ফিউ এর পরিবর্তে কি বসাইতে হবে? নট মাচ। এ ফিউ এর পরিবর্তে কি বসাইতে হবে? নট মাচ। তাহলে কি এটা আমরা লিখতে পারবো? তোমরা দেখে দেখে আমার আগে লিখে ফেলো। তাহলে হ্যাজ পর্যন্ত দেখে দেখে লিখবো নোভা হ্যাজ, এরপরে এ ফিউ এর পরিবর্তে কি বসাবো? নট মাচ, বেশি না। এরপর হচ্ছে যা আছে দেখে দেখে লিখে দিব। তাহলে আমরা দেখতে পাচ্ছি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি এফ ইউ থাকে, এফ ইউ এর পরিবর্তে আমাকে নট মাচ বসাইলেই হয়ে যাবে। নেগেটিভ মানে হচ্ছে না বোধক, আর অ্যাফার্মেটিভ মানে হচ্ছে হ্যাঁ বোধক। যেখানে কোনো নেগেটিভ কোনো শব্দ থাকবে না সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ, আর যেই সেন্টেন্সের ভেতরে নট থাকবে বা নেগেটিভ কোনো ওয়ার্ড থাকবে সেটা হচ্ছে নেগেটিভ। এই জন্য এটা হচ্ছে নেগেটিভ। এখন যদি সেম ভাবে এই নেগেটিভ বাক্যটি আমাদের প্রশ্নে আসে আর যদি বলে যে হচ্ছে অ্যাফার্মেটিভ করার জন্য, আমরা কি পারবো? সিম্পল ভাবে এই রুলসের মাধ্যমেই আমরা এটাকে অ্যাফার্মেটিভ করতে পারবো। যেমন এখানে দেখতে পাচ্ছি নোভা হ্যাজ এ নট মাচ, নোভা হ্যাজ নট মাচ কার, তার অনেক বেশি গাড়ি নেই। তাহলে এই নট মাচের পরিবর্তে শুধুমাত্র এফ ইউ ইউজ করে দিলে সেটা কি হয়ে যাবে? অ্যাফার্মেটিভ হয়ে যাবে। তাহলে আমরা খুব সহজেই অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ এবং নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করতে পারছি জাস্ট একটা রুলসের মাধ্যমেই।